গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চা নিয়ে হাজির। তো কে কে চা খাবে চলে আসো। তো সকাল সকাল চা নিয়ে কিন্তু একদম পুরো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে। তো আজকে হচ্ছে সানডে ভিডিও, তো রবিবারের ভিডিও, এটা বুঝতেই পারছো। সকালে আগে উঠে চা খেয়ে নিলাম, মানে সমস্ত বাসি কাজ ছেড়ে স্নান করে এসে আগে চা খেয়ে নিলাম। কর্তা মশাই আমি খেলাম আজকে। এই দুদিন ধরে জানো তো আমি না একটু চা পিয়সী হয়ে গেছি, কেন জানি না। আর খাবো না, এই লাস্ট আজকেরই, আবার অনেক দিন পরে হয়তো খেলাম। আর এই দেখো আজকের কিন্তু সানডে ভিডিওতে পরোটা খেলাম, তো দেখলেই। আর এইদিকে সাধারণ চাল দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে ফেলবো, সেটাই দেখো তোমরা। বুঝতেই পারছো একটু একটু ঘরে থাকা চাল দিয়েই কিন্তু আজকে বিরিয়ানি বানাবো। এটা গরিব, মানে যারা দিন আনা দিন খাওয়া তাদের কথা মাথায় রেখে কিন্তু এই বিরিয়ানিটা আজকের বানানো। অনেক সময় দেখবে আমাদের মতন মধ্যবিত্তরা সবসময় ওই দামিও চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াটা একটা খুবই বড়সড় ব্যাপার। মানে চালের যা দাম, তো ওই দাম শুনে আর ইচ্ছা করে না যে বিরিয়ানি বানিয়ে খাই। তো আমি আজকের সেটাই মাথায় নিয়ে আজকের ঘরে থাকা সাধারণ চাল দিয়ে কিন্তু বিরিয়ানি বানিয়ে দেখাবো তোমাদের। তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না, খেতে যা দারুণ হয়েছিল। মানে বিরিয়ানির চাল সারা যে এই চালেও খেতে ভালো লাগে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি বিরিয়ানিতে দেবো বলে। আর এইদিকে দেখো ভাতের মধ্যে কিন্তু আমি দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়েছি, দিয়ে আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ফোটাচ্ছি। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম বন্ধুরা, তো তোমরা কিন্তু এই ভুলটা করো না। ভাতের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিও, নাইলে পরে না একটু ভাতটা আলানি আলানি লাগবে। আর আমি লবণটা দিইনি, কারণ হচ্ছে আমার বরমশাই সাদা ভাত খাবে, ওই কারণেই। তো এই ভাতই তুলে রাখবো ওর জন্য কিছুটা। আর আমি পরে মানে ভাতটা নামিয়ে তারপরে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, ঝুড়িতে ঢেলে রেখেছিলাম সেই সময়। তো তোমরা চাইলে জলের মধ্যে কিন্তু লবণটা দিয়ে দিও। আর এই দেখো বেরেস্তা বানিয়ে নিয়ে আসে, আর একদম সাধারণ মশলা দিয়েই কিন্তু আজকের বিরিয়ানিটা বানাবো, বেশি কিন্তু মশলা ব্যবহার করিনি এখানে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে জানি না আমি তোমাদের কতটা ভয়েস দিতে পারবো। তো যদি ভয়েসটা আমার না দিতে পারি তো তোমরা একটু মানিয়ে নিও, কেননা এখন একটু মাইক বন্ধ আছে বলে আমি ভয়েসটা দিচ্ছি। আলু ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুটা ভাজবো, একটু ভালো করেই ভাজবো। আর ওইদিকে তো ভাতটা হচ্ছে, যেহেতু আমার এটা নর্মাল চাল, তো ভাতের দিকে অতটা নজর না দিলেও চলবে। আর ভাতটা কম বেশি সিদ্ধ হওয়া নিয়ে কোনো ব্যাপার না, ওই কারণে ভাতের মতন হচ্ছে। আর আমি আমার মতন এদিকে চিকেনের প্রিপারেশানটা নিচ্ছি। তো দেখো ভাতটা আমি একটু হাত দিয়ে সামান্য করে দেখলাম যে এখনও একটু হবে। আর এই যে দেখো এবার সাদা তেল দিয়ে দিচ্ছে ওর মধ্যে, তাহলে ভাতটা ঝুরঝুরে হবে, একটার সাথে একটা লাগবে না। এমনি এই চাল একটার সাথে একটা খুবই কমই লাগে। আর তার মধ্যে তো ঝুড়ির মধ্যেই ঢালবো, ওই যে লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ না, ওই ঝুড়ির মধ্যেই কিন্তু আমি ঢেলে রেখে দেবো ডেকচি দিয়ে, তাহলে আমার ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এখানে দেখো আমি এবার আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে এবার আমি চিকেনটা রান্না করে নেব। আর যেহেতু কর্তা মশাই বিরিয়ানি খেতে ভালোবাসে না, ওই কারণে ওর জন্য এই চিকেনটা কিছুটা বিরিয়ানির মধ্যে দেবো, আর কিছুটা আবার হচ্ছে ঝোল বানিয়ে দেবো ওর জন্য। তো সেই অনুযায়ী কিন্তু চিকেনটা আজকে রান্না করা হচ্ছে। আর আমি কিন্তু সামান্য মশলা দিয়েই কিন্তু আজকে রান্না করছি। আর এখানে কিন্তু আমার 1 কেজি চিকেন ছিল। তো দেখো এবার আমি বাদবাকি টমেটো, লঙ্কা সব দিয়ে দিলাম। আর রসুন কিন্তু আগে দিয়েছিলাম পেঁয়াজের সাথে, মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে রসুনটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা এইসব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি ভালো করে কিন্তু কষাবো। আর এখানে কিন্তু আমি এখনও গুঁড়ো মশলা ব্যবহার করিনি, তার আগে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো মশলাটা আমি কষাতে কষাতে দেবো, শুধু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, এই আর কিছু দেবো না। এই দিয়েই হচ্ছে রান্নাটা করবো। আর একটু বিরিয়ানির মশলা দেবো ওর মধ্যে।
তো এই দিয়েই আজকে চিকেনটা রান্না করে নেব, নিয়ে সেই চিকেন দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানাবো। আর আলু এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সমস্ত সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার কিন্তু চিকেন কষানো হয়ে গেছে। এবারে আমি লেয়ারটা দিয়ে নিচ্ছি। তো ওর মধ্যে আমি ঘি একটু আর সাদা তেল দিয়েছিলাম, দিয়ে চিকেন কষাটা আলুর সমেত দিয়ে দিলাম, দিয়ে এবার লেয়ারটা দিয়ে দিচ্ছি। আর এই ছোট্ট একটা হাঁড়িতেই কিন্তু আমি ট্রাই করেছি। তো বন্ধুরা অসাধারণ লাগছিলো, মানে আমার বর আর লাস্টে সাদা ভাত আর চিকেন খাইনি, লাস্টে কিন্তু এই বিরিয়ানিই খেয়েছে। মানে এত সুন্দর লাগছিলো খেতে, তো কি বলবো। তো আমি এটা কিন্তু সবার কথা মাথায় রেখে এই বিরিয়ানিটা, এই চাল দিয়ে বিরিয়ানিটা বানালাম। তো তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো এবার আমি কিন্তু উপর দিয়ে সব দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিলাম, এবারে এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি কিছুতে গুলিনি, সব সামান্য সামান্য একটু দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দেবো একটু, আর একটু কালার ফুড কালার দিয়ে দিলাম। এবার একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু কেওড়ার জল, আর একটু সামান্য মিঠা আতর দেবো। আর উপর দিয়ে না কয়েকটা দানা একটু চিনি আমি সরিয়ে দেবো। তো সেটা মনে হয় অফ ক্যামেরায় হয়ে গেছে, যাই হোক আমি পরে এডিট করতে করতে দেখি যে দেবো হয়নি। তো দেখো পড়ছেই না, ঝেড়ে ঝেড়ে তারপরে দিতে হচ্ছে। তো যাই হোক গন্ধটাও দারুণ লাগছিল। আর দেখো আবার একটু উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম, আর আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর চিনিটা আমি যত সম্ভব স্কিপ করে গেছি। তো দেখো আমার কিন্তু, আর এই যে কাঁচা লঙ্কা উপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার দমে বসিয়ে দেবো। তো প্রথমে আমি একটু করে নিয়েছি এইভাবে, তারপরে কিন্তু আমি একটা ডেকচিতে জল দিয়ে তারপরে ওর মধ্যে বসিয়ে দেবো, ওর ভাপেই কিন্তু হয়ে যাবে। আর এইদিকে দেখো কত মাসের জন্য আমি ডাল করেছিলাম, মুগের ডাল, আর এইদিকে স্যালাড আছে, আর ওইদিকে দেখো সাদা ভাত ওর জন্য রাখা, আর এইদিকে চিকেনের ঝোল। কিন্তু লাস্টে এই চিকেন রয়ে গেছে, ভাতও রয়ে গেছে, বিরিয়ানি উঠে গেছে। তো এই হচ্ছে আমার আজকের মেনু। তো কেমন লাগলো তোমাদের বলো। আর এদিকে বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টির মধ্যে এরকম যদি মেনু থাকে কিন্তু পুরো সানডেটা পুরো জমে যাবে বন্ধুরা। এই যে দেখো সেই সকাল দিয়ে একভাবে বৃষ্টি, আর এদিকে দেখো কত কাঁচা ধোয়া করেছি। প্রত্যেক দিন চলে আমার কাঁচা ধোয়া, এটা বড় কথা না। আর দেখো পুরো কিন্তু আমার এবার দম দেওয়া রেডি। দেখো বন্ধুরা দেখতে কেমন লাগছে সেটা একবার বলো তোমরা। কোনো অংশে কিন্তু যে বিরিয়ানির চাল ছাড়া কিন্তু বিরিয়ানি বানানো যায় না, এটা কিন্তু ভুল। কোনো অংশেতে কিন্তু এই বিরিয়ানিটা খারাপ টেস্ট হয়নি, দারুণ টেস্ট হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। আমার মনে হয় তো তোমাদের খারাপ লাগবে না আমার আইডিয়াটা নিয়ে যদি তোমরা বানাও। তো সবসময় কিন্তু ঘরে চাল থাকে না। দেখো বন্ধুরা সাধারণ চাল দিয়ে কিন্তু অসাধারণ রেসিপি বানিয়ে ফেললাম।
তো কেমন লাগলো, কেমন লাগছে দেখতে বলো একবার। তো ছেলে আর আমি খেতে বসে গেছি। কর্তামশাই কিন্তু রাত্রে এসে খেয়েছিল, রাত্রে আবার একটু গরম করে দিয়েছিলাম। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে রেসিপির সাথে।